এত কিছু কি বলবো বিরোধী স্টেটমেন্টস, মানে যেটার মধ্যে মনে হচ্ছিল যে রাহুলই হয়তো নিজে হেঁটে হেঁটে সমুদ্র ধারে এমনি চলে গেছে হাওয়া খেতে আর তারপরে ভেসে গেছে। আর দোষ চাপানোর এই যে নোংরা একটা প্রসেস, আমরা আমরা সেটাকে আমরা ধিক্কার জানাচ্ছি। যারা করছেন, যারা ভাবছেন, এই ধরনের ভাবনা চিন্তার মধ্যেই কোথাও একটা ক্রিমিনাল জায়গাটা লুকিয়ে আছে। অ্যান্ড নেগলিজেন্স, death caused due to negligence is punishable offense. It's as good as a murder. তার স্ত্রী আছেন, তারা কি জানছে আজকে, সহজ কি জানছে তার বাবার সম্পর্কে, কি কি বলা হয়েছে সেগুলো আপনারা সবাই জানেন। সেই কথাগুলো গর্বের, আমাদের বাবা বা দাদা বা ভাই বা সন্তানের জন্য বললে আমাদের ভালো লাগতো। এই হয়তো রাহুলের এই দুর্ঘটনাটা ঘটলো, সেখানে হয়তো বীজটা ফাঁকা ছিল, সে ফাঁকা দেখে ওখানে ওরা শুটিং করছে, কিন্তু একবারও ভাবেনি যে বীজটা ফাঁকা ছিল কেন। ফাঁকা তখনই তাকে থাকে যখন সেই জায়গাটা নিরাপদ নয়, সেখানে চান করতে দেওয়া হয় না বলেই ফাঁকা। প্রত্যেকেই কিন্তু তাদের প্রতিবাদে ঋণ একটাই। দাঁড়াচ্ছে, চলো 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 একটু। ঘটনা, কষ্টের ঘটনা, এটা সত্যি সেটা বেরিয়ে আসুক, তদন্ত চলুক, এটাই চাই। ফোরামের জেনারেল কর্মী হিসেবে আমি বলছি, যেহেতু বহু দিনের কর্মী আমরা, যবে থেকে আরএস ফোরাম নিজে হাতে মানে তৈরি করা হয়েছিল, যখন আমাদের ভীষণই কাছের রেসপেক্টেড শ্রী প্রসেনজিৎ চ্যাটার্জি এবং আমাদের যারা স্টলওয়ার্ডস, তারা যেরকম সৌমিত্র জেঠু ছিলেন, তারা সবাই মিলে আমাদের অধিকারের জন্য, আমাদের যাতে একটা বেসিক রাইটসের আমরা থাকতে পারি, টিকে থাকতে পারি, এই ইন্ডাস্ট্রি যাতে ঠিক করে ফাংশনাল হয়, এই ট্রেডটা যাতে স্মুথলি চলে, সেই জন্যই এগিয়েছিলাম। সেই লক্ষ্যে কিন্তু আমরা এখনো আছি, মানে স্থির হয়েই আছি। এই যে তুমি আলাদা বলছো যে একদল, ওখানে একদল সবাই তো এক জায়গায় আসতে পারবে না, উঠতে পারে, হাজার রকম প্রশ্ন উঠতে পারে, কিন্তু ওখান থেকেও অনেক কিছু প্রসিডিংস আছে, ওখান থেকেও অনেকজনকে একটা জায়গায় যেতে হবে, সেখানে গিয়ে নানান লিগাল ফর্মালিটিস আছে, সেগুলোকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, যেটা তদন্তের স্বার্থে যেগুলো দরকার, এফআইআর করার, প্লেস অফ অকারেন্স কে দেখা দরকার, ও বা আরো অনেক কিছু আছে, যেগুলো আস্তে আস্তে সবাই হয়তো জানতে পারবেন। আমরা তো সবকিছু সোশ্যাল মিডিয়াতে বলতে পারি না, সেটা মানে বলাটাও উচিত নয়। তাই জন্যই হয়তো এই ধরনের, যেহেতু কমিউনিকেশন কোথাও আমাদের ইন্টারনাল কিছু কথাবার্তা থাকে, যেগুলো আমাদের মানে আমরা আমাদের এখতিয়ারের মধ্যে থাকে না, বা আমাদের কাছে সেই ক্যাপাসিটিটা থাকে না যে আমরা সব বলে দিই। বিকজ যারা এক্সিকিউটিভ বডিতে আছে, তারা যারা ইলেক্টেড বডিতে আছে, মানে ইলেক্টেড এক্সিকিউটিভ বডিতে আছে, তারা যথেষ্ট বুদ্ধি দিয়ে কাজটা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আর এবার তাড়াহুড়োতে অনেক কিছুই নষ্ট হয়ে যেতে পারে বলেই আমাদের স্টেপ বাই স্টেপ, কারণ কেউ রাতের পর রাত ঘুমোয়নি। যবে থেকে আমরা অরুণোদয়কে হারিয়েছি, বা রাহুল অরুণোদয় ব্যানার্জি, আমার বাবিন বলেই আমরা অভ্যস্ত, এত কাজ একসাথে করেছি বলে, যে যাক ওকে হারিয়ে ফেলাটা একটা শখ, সবাই একটা ডিনায়ালের মধ্যে আছে, পরিবার থেকে আরম্ভ করে বন্ধু বান্ধব, সহতীর্থরা, ওর ফ্যান্সরা, ওর ফলোয়ার্সরা, ওর সহজ কথার দর্শকরা, সবাই ডিনায়ালের মধ্যে আছে। সুতরাং এটাকে মেনে নিতে পারছি না। আর এরকম অপঘাতের মৃত্যু, আর যখন ওয়াকিং আওয়ার্সে সেই মানুষটা চলে গেছে, তখন ওই একটা নিরপেক্ষ তদন্ত আমরা সব সময় দাবি করছি। আর সেটা আমার মনে হয় প্রত্যেকটা, মানে এই তো শুধু আজকে একটা মিছিল হলো রাহুলকে নিয়ে, আরো অনেক মিছিল হতে পারে, আরো, হ্যাঁ, এইটা চলবে। এই দামানল আমরা এত তাড়াতাড়ি জল দিয়ে অন্তত ভিজিয়ে দিতে পারবো না, বন্ধ করতে পারবো। কোনো সদুত্তর কি প্রোডাকশন হাউস থেকে এখনো পর্যন্ত পেয়েছো, মানে টিল নাও? গতকাল আমার এক সহকর্মী, তার সাথে কথা হয়েছিল, যে এক্সিকিউটিভ বডিতে আছে, আমরা সবার সাথে যোগাযোগে আছি। তিনি আমাদেরকে বলেছিলেন যে উত্তরটা দেওয়া হয়েছে মেল মারফত, সেটা যেহেতু একটা, আমাদের তো চিঠিতে
একটা ওভাবেই দেওয়া হয়, একটা ফরম্যাট আছে বা আমাদের একটা নির্দিষ্ট প্রসেস আছে যে মাধ্যম দিয়ে আমাদেরকে যেতে হবে, এগোতে হবে। তো তখন তাদের যে প্রশ্নগুলো তোলা হয়েছিল আর্টিস্ট ফোরাম থেকে, সেগুলো কিন্তু তার সদুত্তর পাওয়া যায়নি বলেই তাই জন্য আজকে এই ডিসিশনটা নেওয়া হয়েছে। সুতরাং এই সদুত্তর যখন পাওয়া হয়নি আর প্রথম থেকেই যখন এত কিছু কি বলবো বিরোধী স্টেটমেন্টস, মানে যেটার মধ্যে মনে হচ্ছিল যে রাহুলই হয়তো নিজে হেঁটে হেঁটে সমুদ্র ধারে এমনি চলে গেছে হাওয়া খেতে আর তারপরে ভেসে গেছে, আর দোষ চাপানোর এই যে নোংরা একটা প্রসেস, আমরা সেটাকে আমরা ধিক্কার জানাচ্ছি। যারা করছেন, যারা ভাবছেন, এই ধরনের ভাবনা চিন্তার মধ্যেই কোথাও একটা ক্রিমিনাল জায়গাটা লুকিয়ে আছে। অ্যান্ড নেগলিজেন্স, death caused due to negligence is punishable offense. It's as good as a murder. সেখানে আমি গিয়ে হয়তো বললাম যে আমার লাগবে না, আমি করে দিচ্ছি রোলটা, তো অটোমেটিক্যালি আমাকে সিলেক্ট করা হবে। তো কারণ সেখানে সেটা সহজ অনেক সেটা করা। তাই যতক্ষণ না আমরা রুল করতে পারছি, একটা ম্যান্ডেটরি করতে পারছি যে সেফটি ক্লজ যে কোনো চুক্তিতে থাকতে হবে, সে কলা কৌশলী হোক বা আর্টিস্ট হোক, ততক্ষণ আমরা এই অ্যাক্সিডেন্ট গুলো অন্তত মানে কিছুটা হলেও অ্যাভয়েড করা যাবে। কারণ যেই মুহূর্তে সেফটি ক্লজটা থাকবে তখন আরো সতর্কভাবে আমরা সেই তার ব্যবস্থাটা নেব প্রোডাকশনের তরফ থেকে। বা হয়তো কোনো পারমিশন সেভাবে পায়নি, আজকে যেখানে হয়তো রাহুলের এই দুর্ঘটনাটা ঘটলো সেখানে হয়তো বিচটা ফাঁকা ছিল, সে ফাঁকা দেখে ওখানে ওরা শুটিং করছে, কিন্তু একবারও ভাবেনি যে বিচটা ফাঁকা ছিল কেন। ফাঁকা তখনই তাকে থাকে যখন সেই জায়গাটা নিরাপদ নয়, সেখানে চান করতে দেওয়া হয় না বলেই ফাঁকা থাকে, সেখানে টুরিস্ট আসতে দেওয়া হয় না বলেই ফাঁকা থাকে। কিন্তু শুটিং যখন আমরা করি, আমরা ফাঁকা জায়গা দেখে কিন্তু শুটিংটা করি সুবিধে করে। ম্যানেজার হয়তো করতেন, পরে আমি পারমিশন নিয়ে নেবো, সেইটা হয়তো সেইভাবে হবে না, তখন আর তারা করতে পারবে না। যেই মুহূর্তে ক্লজটা ম্যান্ডেটরি হবে, অটোমেটিক্যালি প্রোডাকশন হাউস থেকে সেই তৎপরতা নিয়ে তারা সমস্ত পারমিশন চাইতে গেলেই তখন প্রশাসন থেকে বলবে যে এইগুলো এই নিরাপত্তাগুলো আপনাদের এখানে শুট করতে গেলে নিতে হবে। তো অটোমেটিক্যালি আমার মনে হয় অনেক বেশি আমরা সিকিউর অবস্থায় শুট করতে পারবো। কারণ আর্টিস্ট তো ইমোশনাল। আজকে আমি হয়তো জলে নামতে ভয় পাচ্ছি, আমাকে হয়তো বললো একটু জল, তুমি যেতে পারছো না, এত দিয়েছো তুমি, চলে যাও। আমি হয়তো সেই মুডে আমি এগিয়ে গেলাম, কিন্তু কোন বিপদে আমি চলে যাচ্ছি আমি জানি না, বা কোনো একটা আগুনের শট হচ্ছে, ওটাই একটু তোমার পাশ দিয়ে হবে, কিচ্ছু হবে না, কিছু হবে না দিদি, কিছু হবে না, কিচ্ছু হবে না। হ্যাঁ, কিন্তু কোত্থেকে যে সেটা হয়ে যায় গন্ডগোল, সেটা আমরা বুঝতে পারি না। কৌশিক, তুমি বলছিলে যে এই ঘটনার পর সমাজ মাধ্যমের আচরণ সেটা নিয়ে তোমাদের সেইটার মধ্যে একটা আলাদা গর্ব আছে, সে কাজের জায়গায় গেছে, স্বপ্নের মতো সেটাকে এরকম কলুষিত করে ফেলা, নানা রকম কথা বলে একজন শিল্পীর সেটা সম্মান, কলাকুশলীর সম্মান, তার মা আছে, সন্তান আছে, তার স্ত্রী আছেন, তারা কি জানছে আজকে সহজ কি জানছে তার বাবার সম্পর্কে, কি কি বলা হয়েছে সেগুলো আপনারা সবাই জানেন। সেই কথাগুলো গর্বের, আমাদের বাবা বা দাদা বা ভাই বা সন্তানের জন্য বললে আমাদের ভালো লাগতো। এইটুকুনি ডিগনিটি পেতে পারে না রাহুল, সেইটা বলি। এবং পাশাপাশি মিডিয়া থেকে বহু আছে, সবার কথা আমি একদমই বলছি না, যারা ওর জীবনের পুরনো বিভিন্ন বিতর্কিত সময়, বিতর্কিত কথা, ছবি, এগুলো তুলে এনে এখন এমন একটা কাটাছেড়া করছেন, এই নিয়ে যদি তাদেরকে বেঁচে থাকতে হয়, তাদের ব্যক্তিগত না না যেগুলো নিয়ে নানা রকম কথা মতামত আছে, সেইগুলো দিয়ে যদি তাদেরকে খেয়ে পড়ে থাকতে হয়, এর থেকে লজ্জার হওয়াটা বন্ধ হয়ে যাওয়া উচিত তাদের। অত্যন্ত হিউমিলেটিং, এবং আপনারা অপছন্দ করে, আপনারা একদম গর্ববোধ করবেন না যে আজকে 30টা লাইক হয়েছে বা 2000 লাইক হয়েছে, সেটা অত্যন্ত লজ্জার। এটা লাইক করার কিচ্ছু নেই। কাজে সেইটুকু ডিগনিটি দিন, সেইটুকুন সম্মান দিন প্রতিটি কলাকুশলী এবং শিল্পীকে, আর কিচ্ছু না। এরা যেটা ঋত্বিক এবং চূর্ণী বললো, একটা এমন নিয়ম কানুন তৈরি হোক যেটা অপ্রতিরোধ্য হবে, যেটা কিছুতেই চেঞ্জ না হয়। আমরা প্রত্যেকে পরিচালক এবং অভিনেত্রী হিসেবে নিয়মিত ফেস করেছি মৃত্যু সামনে দিয়ে কিভাবে বেরিয়ে চলে যেতে পারে। সে বিরাট কাঁচের দেয়াল ভেঙে পড়া হোক, বা সমুদ্রের জলে জোয়ারের সময় বসে থাকা হোক, নানা রকম ক্ষেত্রে সামনে গাছ ভেঙে পড়ে যাওয়া হোক, মাথায় পুরোনো বাড়ির ওপর থেকে বিশাল চাঙর মাথা পায়ের সামনে পড়া হোক, তার কোনো রকম থাকে না, আমরা জাস্ট বাই চান্স বেঁচে রয়েছি। এইটা যদি একটুখানি নিয়মের মধ্যে আনা যায়, প্রত্যেকে খুশি হবে, প্রত্যেকে এটার ব্যবস্থা নেবে। আর প্লিজ গিভ ডিগনিটি টু টেকনিশিয়ান অ্যান্ড আর্টিস্ট। ফিরে আসার পরেই আজকে রাত্রে বা সকালে আমরা আবার বসছি, আমরা কথা বলবো। তারপরে আমাদের নেক্সট যেটা, সেটা তো খুব শিগগিরই আপনাদের জানাবো যে নেক্সট স্টেপ আমরা কি নিতে চলেছি। আপনারা হয়তো কালকেই সেটা জানতে পারবেন। এবং তার সঙ্গে সঙ্গে আমরা চ্যানেল, প্রডিউসার,
আর্টিস্ট ফোরাম, টেকনিশিয়ানস সবাই মিলে একটা সেফটি প্রোটোকল তৈরি করব, যাতে আমাদের কোনো কলাকুশলী, কোনো শিল্পী আর আমাদের কাছে এইভাবে চলে যেতে না হয়। যে গাফিলতি আমরা দেখতে পেলাম, সেটা কৌশিকদা বললেন, ঋত্বিক বললেন, সবাই বললেন, চুনিদি বললেন, যে গাফিলতির জন্য আজকে সবাই চলে গেলেন, যেভাবে রাহুলকে আমরা হারালাম, তার জন্য কোনো শিল্পীকে, কোনো যে কলাকুশলী সেদিন ঝাঁপ মেরেছে তাকে বাঁচানোর জন্য, আপনি বলুন যে তাদের যদি ক্ষতি হতো বা তারা যদি তলিয়ে যেত, তাহলে তাদের পরিবার কি হতো? এটা দীর্ঘদিন ধরে চলতে পারে না। ফেডারেশন দীর্ঘদিন ধরে এই বিষয়ে সোচ্চার বলে আসছে, এবার আমাদের সময় এসছে এটাকে স্ট্রংলি আমাদের ইমপ্লিমেন্ট করা, এবং আমরা এটা অবশ্যই কলাকুশলী এবং শিল্পীরা, আর্টিস্ট ফোরাম, ফেডারেশন হাতে হাত মিলিয়ে, প্রডিউসার, চ্যানেল সবাই মিলে এটা আমরা এবার করবই at any cost। তবে এই পদক্ষেপটা কি আইনি কোনো পদক্ষেপ হবে নাকি আপনি নতুন করে কোনো নিয়ম শুরু করবেন, সেটা যদি একটু ডিটেইলে এটা আমাদের আন্ডারস্ট্যান্ডিং, এটা কোনো আইনি পদক্ষেপ হয় না, এটা আন্ডারস্ট্যান্ডিং এ তৈরি হবে। এটা এমওইউ তৈরি হবে, যেখানে এই সেফটি প্রোটোকলস গুলো রুলস এন্ড রেগুলেশনস এর আকারে সবাইকেই মান্য করতে হবে। দেখো, আমরা যারা রাহুল দাকে চিনি এত বছর ধরে, হ্যাঁ, এখানে সেখানে কনস্ট্যান্ট দেখা হতে থাকা, কথা, মজা, আড্ডা, গল্প, আমাদের পক্ষে তো এটা মেনে নেওয়াটা খুব ডিফিকাল্ট। তার কারণ কাজের জায়গায় সেফটি অ্যান্ড সিকিউরিটি এটা মানুষের বেসিক একটা অধিকারের মধ্যে পড়ে, আমারও পড়ে, এখানে যারা যারা ছিলেন বা আছেন তাদেরও পড়ে, রাহুলদারও বেসিক অধিকারের মধ্যে এটা পড়তো। এবার আমরা আজকে এখানে যতজন মানুষ এসছি, যে এতজন মানুষ এসছি, আমরা প্রত্যেকে একটাই জিনিস চাই যে সত্যিটা বেরিয়ে আসুক, তদন্ত হোক, কারণ রাহুল দা তো আর আসবে না, অ্যাটলিস্ট সত্যিটা আসুক।